অনুষ্ঠানের মূল মাহফিল কোরআনের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় সকল ঈদের সেরা ঈদ পবিত্র সাইয়্যিদুস সাইয়্যিদিল আ'লা শরীফ। সকল ঈদের সেরা ঈদ পবিত্র সাইয়্যিদুস সাইয়্যিদিল আ'লা শরীফ। এই সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন ঐতিহ্যবাহী মোহাম্মদিয়া জামিয়া শরীফ মাদ্রাসার সম্মানিত মুআল্লিম, মোহাম্মদিয়া জামিয়া শরীফ গবেষণা কেন্দ্র বিশিষ্ট গবেষক হাফিজুল হাদিস মোহাম্মদ ফজলুল হক ভাই। হাফিজুল হাদিস মোহাম্মদ ফজলুল হক ভাই তিনি এখন থেকে 1 ঘন্টা 15 মিনিট প্রদান করবেন। अस्सलामु अलैकुम। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا رسولنا صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا مولانا رسولنا سيد المرسلين وعلى أهل بيته محيي سنته شيخ سلطان النصير إمام الطريقة والأولياء الكاملين اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا مولانا رسولنا سيد المرسلين وعلى أهل بيته محيي سنته شيخ سلطان النصير إمام الطريقة والأولياء الكاملين اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا مولانا رسولنا سيد المرسلين وعلى أهل بيته محيي سنته شيخ سلطان النصير إمام الطريقة والأولياء الكاملين معزز حاضرين والناظرين والسامعين বরকতপূর্ণ নেয়ামতপূর্ণ ফজিলতপূর্ণ এই মুবারক মাহফিল, ওনার মধ্যে আমার আলোচনার বিষয় আপনারা শুনেছেন। কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ ইবাদত, সকল ঈদের সেরা ঈদ সাইয়্যিদুল আ'লা শরীফ। ওনার সুমহান শান-মান, ফাজাইল, ফজিলত, বুজুর্গি, সম্মান মুবারক। মূলত সাইয়্যিদুল আ'লা শরীফ এই শব্দ মুবারক ওনার অর্থই হচ্ছেন কায়নাতে যত ঈদ বা খুশি বা আনন্দ এর দিন রয়েছেন, সকল ঈদ খুশি বা আনন্দ ওনাদের সাইয়্যিদ, ওনাদের প্রধান, ওনাদের মূল। পারিভাষিক বা ব্যাপক অর্থে সাইয়্যিদুল আ'লা শরীফ হচ্ছেন আখির নবী, রহমতুল্লিল আলামিন, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার মহাপবিত্র বেলাদতি শান মোবারক উপলক্ষে খুশি প্রকাশ করা, অর্থাৎ আমরা যে ওনাকে লাভ করতে পেরেছি
আমরা যে ওনার উম্মত হতে পেরেছি সেজন্য শুকরিয়া স্বরূপ ওনার মোবারক শানে খুশি প্রকাশ করা। দ্বিতীয়, ওনার সানাসিফাত মোবারক বর্ণনা করা। তৃতীয়, ওনার শানমান, ফাজাইল ফজিলত, বুজুর্গি, সম্মান মুবারক আলোচনা করা। চতুর্থ, পবিত্র মিলাদ শরীফ ও কিয়াম শরীফ ওনার মাহফিল ওনার আয়োজন করা। পঞ্চম, ওনার প্রতি সলাত শরীফ ও সালাম মোবারক পাঠ করা। ষষ্ঠ, সূক্ষ্মাতিসূক্ষ্ম পুঙ্খানুপুঙ্খভাবে ওনার অনুসরণ ও অনুকরণ মোবারক করা। সপ্তম, ওনার মহাপবিত্র আদেশ ও নিষেধ মোবারক হুবহু বা অক্ষরে অক্ষরে পালন করা। অষ্টম, ওনার মহাপবিত্র সুন্নত মোবারক ওনার পরিপূর্ণ অনুসরণ ও অনুকরণ করা। নবম, মন, মগজ, খেয়াল, খুশি, চিন্তা, চেতনা, ধ্যান, ধারণা ইত্যাদি সকল দিক থেকেই সারাক্ষণ, প্রতিক্ষণ, অনুক্ষণ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জিকির মোবারক বা স্মরণ মোবারক করা। দশম, ওনার পূত পবিত্র জীবনী মোবারক ওনার সার্বিক বিষয়ের আলোচনা মোবারক করা। 11তম, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্য জান, মাল ও সময় খরচ করা, অর্থাৎ ওনার সম্মানার্থে টাকা পয়সা, ধন সম্পদ ইত্যাদি খরচ করা, ওনার সম্মানার্থে সময় দেয়া, ওনার মহব্বতে বা ওনার মহব্বতের জন্য প্রাণ বিসর্জন দেয়া। 12তম, ওনার মহাপবিত্র আল আওলাদ আহলুবাইত আলাইহিমুসসালাম, আওলাদ রসুল আলাইহিমুসসালাম ওনাদের গোলামি বা খেদমত মোবারক ওনার আঞ্জাম দেয়া। এরকম সূক্ষ্ম ফিকির করলে আরও অনেক বিষয়, এর সমষ্টি এক কথায় সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্য যা কিছু করা দরকার, করা উচিত, করার জন্য নির্দেশ মোবারক দান করা হয়েছে। এই সার্বিক বিষয় হচ্ছেন সৈয়দুল আয়াত শরীফ। এই অর্থে স্বয়ং খলিক, মালিক, রব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সমস্ত মাখলুকাত বা সৃষ্টিজীব, সমস্ত হজরত ফেরেশতা আলাইহিমুসসালাম, সমস্ত হজরত নবী রসুল আলাইহিমুসসালাম, এক কথায় কায়নাতের সকলেই যার যার ভাষায় বা যার যার যোগ্যতা ও অবস্থা অনুযায়ী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সৈয়দুল আয়াত শরীফ পালন করেছেন, করতেছেন এবং করতে থাকবেন। এই বিষয়টি পবিত্র সূরা নূর শরীফ ওনার 41 নং আয়াত শরীফে যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইরশাদ মুবারক করেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াত তায়রু সাফাতিন কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু আল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ মুবারক করেন, আলাম তারা, হে আমার হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি দেখেননি? আন্নাল্লাহ, নিশ্চয় মহান আল্লাহ পাক তিনি এমন যে ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, মহান রব্বুল আলামিন ওনার তাসবিহ মোবারক পাঠ করেন যারা আছেন আসমানে, যারা আছেন জমিনে, সমস্ত কায়নাতবাসী। ওয়াত তায়রু সাফাতিন, এবং পশু পাখিগুলি যে আসমানে ডানা মেলে উড়ে, তারা উড়ে উড়ে তাসবিহ পাঠ করেন। কুল্লুন কদ আলিমা সলাতাহু ওয়া তাসবিহাহু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জেনে রাখুন শুধু তাসবিহ নয়,
শুধু কায়নাতবাসী মাখলুকাত সৃষ্টিজীব আসমান জমিনের সমস্ত কিছু ইউসাব্বিহু এতটুকুই নয়, বরং জেনে রাখুন কায়নাতবাসীকে জানিয়ে দিন কুল্লুন সকলেই কদ আলিমা তারা জানেন সলাতাহু ওয়া তাসবিহাহু আপনার সলাত আল্লাহ ওনার তাসবিহ কায়নাতবাসী তারা জানে এবং প্রত্যেকে যার যার যোগ্যতা এবং অবস্থা অনুযায়ী তারা পালন করে। সুবহানাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহমুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। কাজেই এই আয়াত শরীফ দ্বারা বিষয়টি স্পষ্ট, সমস্ত কায়নাত ওনারা সাইদুল আয়াত শরীফ পালন করেছেন, করতেছেন, করতে থাকবেন। সাধারণভাবে যে আয়াত শরীফখানে আমরা সবসময় পাঠ করি সূরা আহজাব শরীফের 56 নং আয়াত শরীফ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ মোবারক করেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বয়ং খলিক মালিক মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ওয়া মালাইকাতাহু সমস্ত হযরত ফেরেশতা আলাইহিস সালাম ওনারা ইউসাল্লুনা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুবারক শানে সালাত শরীফ সালাম শরীফ ওনারা পাঠ করেন, পেশ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে কায়নাত মাখলুকাত সৃষ্টিজীব তোমরাও সল্লু আলাইহি ওয়াসাল্লিমু হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুবারক শানে সালাত শরীফ সালাম শরীফ তোমরা পাঠ করো, পেশ করো। কতক্ষণ? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কখন থেকে এই সালাত শরীফ পাঠ সালাম মুবারক শুরু করেছেন? কায়নাতবাসীর এর ভাষা, এর ইতিহাস, এর বর্ণনা জানা নেই। বর্ণনার মধ্যে যা রয়েছে তার চেয়ে অনেক 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 উপরের বিষয়। সাধারণভাবে হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে আখরাজা ইবনু মারদুয়া আন কাবিল আহবার রহমাতুল্লাহ আলাইহি ফি কওলিহি ইয়াসিন قال هذا قسم أقسم به ربك قال يا حبيبي صلى الله عليه وسلم إنك لمن المرسلين قبل أن أخلق الخلق بألفي عام। অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সামনে নিয়ে স্বয়ং খলিক মালিক মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কবলা আন আখলুকাল খলকা বে আলফাই আমিন মাখলুকাত সৃষ্টিজীব সৃষ্টির 2000 বছর পূর্বে স্বয়ং খলিক মালিক মহান রব্বুল আলামিন তিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে সামনে নিয়ে ওনার কুদরতি সম্মুখে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিন শরীফ পাঠ করে রহমাতুল্লিল আলামিন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে সম্বোধন মুবারক করে বললেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম সুবহানাল্লাহি রাসূলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কখন থেকে সাইদুল আশির পালন করেন? কায়নাতবাসীর এর ভাষা জানা নেই। আলমে আরওয়াহতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরান শরীফ ওনার 81-82 আয়াত শরীফ যেটা বলা হয়েছে ওয়াইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা ইলা আখির আয়াত শরীফের মধ্যে বলা হয়েছে আলমে আরওয়াতে স্বয়ং খলিক মালিক মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা হযরত নবী রাসূল আলাইহিস সালাম 1,24,000 মতান্তরে 2,24,000 সমস্ত হযরত নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের কাছ থেকে আখাযাল্লাহু আল্লাহ পাক বলেন ওয়াইজ হে আমার হাবিব রহমাতুল্লিল আলামিন আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন আপনার রব মহান রব্বুল আলামিন হযরত নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন, অঙ্গীকার নিয়েছিলেন হে আমার নবী রাসূল আলাইহিস সালাম আপনারা পর্যায়ক্রমে জমিনে যাবেন, আপনাদের একটাই কাজ একটাই দায়িত্ব আপনাদের সকলের উপরে ফরজ যে কি আপনারা জমিনে গিয়ে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সানা সিফাত ওনার সম্মান ওনার ফজাইল ফজরাত ওনার বুজুর্গি সম্মান ওনার তারিফ তাজিম তাকরিম ওনার সাইদুল আয়াত শরীফ আপনারা পালন করবেন। আকরারতুম আপনারা কি স্বীকার করলেন, মেনে নিলেন? ওনারা বলেন আকরার না রব্বুল আলামিন আমরা সেটা মেনে নিলাম। সত্যি সমস্ত হযরত নবী রাসূল আলাইহিস সালাম ওনারা জমিনে এসে ওনাদের মূল কাজ একটাই
যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাইয়্যিদুল আয়াত শরীফ পালন করেছেন। এই আয়াত শরীফ যদি আমরা ফিকির করি, এই আয়াত শরীফে কী রয়েছে? এক নম্বর, স্বয়ং খলিক মালিক মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আলমে আরওয়াহতে হযরত নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের সাথে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সম্মান মুবারক, ফাজাল ফজিলত মুবারক, ওনার সাইয়্যিদুল আয়াত শরীফ আল্লাহ পাক নিজে করলেন। দ্বিতীয়ত, নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ওয়াদা মুবারক নিলেন, ওনারা জমিনে এসে এই সাইয়্যিদুল আয়াত শরীফ পালন করবেন, সেটাই ওনারা করেছেন। যেটা আমাদের মুর্শিদ কিবলা আলাইহিস সালাম প্রায় আমাদেরকে শুনিয়ে থাকেন যে হযরত আবুল বাশার সফিউল্লাহ আলাইহিস সালাম উনি জমিনে আসলেন, মুক্তালিব প্রায় 200 থেকে 300 বছর কান্নাকাটি করার পর হঠাৎ করে মুস্তাদরাক হাকিমের মধ্যে উল্লেখ করা হয়েছে হাদিস শরীফখানা, হঠাৎ করে একদিন বলে উঠলেন, ইয়া রাব্বি ইগফিরলি বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা, ইয়া হযরত আদম আলাইহিস সালাম কাইফা আরাফতা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ালাম আখলুকহু? ক্বালা ইয়া রাব্বি লিআন্নাকা লাম্মা খলাকতানি বিয়াদিক নাফাখতা ফিয়া মিন রূহিক ফারাফাতু রাসি ফারাআইতু আলা কওমি আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলিমতু আন্নাকা লাম তুদিক ইলা ইসমিকিল্লাহ আব্বাল খালকি ইলাইক। অনেক বড় হাদিস শরীফ যেটা বলা হয়েছে যে আবুল বাশার হযরত সফিউল্লাহ আলাইহিস সালাম তিনি জমিনে আসলেন, মুক্তালিবরা 200 থেকে 300 বছর কান্নাকাটি করলেন, আল্লাহ পাক ওনার ইচ্ছা। হঠাৎ করে তিনি একদিন বলে উঠলেন, ইয়া রাব্বি ইগফিরলি বিহাক্কি হাবিবিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রব্বুল আলামিন আপনি দয়া করে আপনার হাবিব নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সম্মানার্থে আপনি আমার দোয়া কবুল করুন। মহান রব্বুল আলামিন ইরশাদ করা করলেন, ইয়া আদম আলাইহিস সালাম কাইফা আরাফতা হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি করে আমার হাবিবকে চিনলেন? ওয়ালাম আখলুকুহু, এখনও তো আমি ওনাকে জাহিরিভাবে জমিনে প্রেরণ করিনি, ওনাকে কি করে চিনলেন? আবুল বাশার হযরত সফিউল্লাহ আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন লিআন্নাকা লাম্মা খলাকতানি বিয়াদিক নাফাখতা ফিয়া মির রূহিক, আপনি যখন আমাকে কুদরতি হাত মোবারকে সৃষ্টি মোবারক করলেন, আমার মধ্যে যখন রূহ মোবারক ফুঁকি দিলেন রব্বুল আলামিন, ওটা আমি মাথা উত্তোলন করে দেখতে পেলাম আপনার আরশে মহল্লার খুঁটি মোবারকে লেখা কালেমা শরীফ, সমস্ত কায়নাতের, সমস্ত মাখলুকাতের, সমস্ত সৃষ্টিজীবের কালেমা শরীফ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কালেমা শরীফ লেখা দেখলাম। রব্বুল আলামিন আজকে আমি জমিনে এসেছি, 200 থেকে 300 বছর হয়ে গেছে, কান্নাকাটি করছি, হঠাৎ করে আমার সেটা স্মরণ হয়ে গেল, আমি চিন্তা করলাম উনি আপনার খাস হাবিব হবেন, সেজন্য রব্বুল আলামিন ওনার ওসিলা দিয়ে আজকে আমি দোয়া করলাম। এই যে বাতিলপন্থীরা বলে ওসিলা দেওয়া জায়েজ নেই, স্পষ্ট দলিল এখানে চলে আসলো। যাই হোক, আবুল বাশার হযরত সফিউল্লাহ আলাইহিস সালাম তিনি এই সাইয়্যিদুল আয়াত শরীফ পাঠ করলেন, হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ওসিলা মোবারক দিয়ে দোয়া করলেন, ওনার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কবুল করে দিলেন। সমস্ত নবী রাসূল আলাইহিস সালাম ওনারা এটা বললেন। আবুল বাশার সফিউল্লাহ আলাইহিস সালাম যখন বললেন, আল্লাহ পাক বললেন, সাদাক্তা ইয়া আদম আলাইহিস সালাম, হে হযরত আবুল বাশার সফিউল্লাহ আলাইহিস সালাম আপনি সত্যই বলেছেন, লাউলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খলাকতু, ফি রিওয়ায়াতুল উখরা লাউলা কালামা খলাকতুল জান্নাহ, লাউলা কালামা খলাকতুন নার, লাউলা কালামা খলাকতুল আফলাক, লাউলা কালামা আযহারতু রুবুবিয়্যাহ। আল্লাহ পাক বলেন, হে আবুল বাশার হযরত সফিউল্লাহ আলাইহিস সালাম আপনি সত্য কথাই বলেছেন, যদি আমার হাবিব আখির নবী নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে যদি আমি সৃষ্টি মোবারক না করতাম, আমি আপনাকেও সৃষ্টি করতাম না, আমি আজ জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম জামাদার সজারাত হাজারাত কীট পতঙ্গ তরলতা কোনো কিছু আমি সৃষ্টি করতাম না, এমনকি লাউলা কালামা আযহারতু রুবুবিয়্যাহ। হে আবুল বাশার হযরত সফিউল্লাহ আলাইহিস সালাম আপনি জেনে রাখুন, যদি আমার হাবিব রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে যদি আমি সৃষ্টি না করতাম, আমি যে আল্লাহ, আমি যে রব, আমার রুবুবিয়ত আমি প্রকাশ করতাম না। কাজী আল্লাহ পাক রব্বুল আলামিন সেই হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাইয়্যিদুল আয়াত শরীফ করার জন্যই সমস্ত কায়নাতকে সৃষ্টি করেছেন, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন এরশাদ মুবারক করেছে, ইয়া হাবিবি আনা ওয়া আনতা, হে আমার হাবিব ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কায়নাতবাসী জেনে রাখুক, আনা ওয়া আনতা আমি আর আপনি, আমার সেওয়াকা এছাড়া কায়নাতে যত কিছু আছে খলাকতু আমি সৃষ্টি করেছি লি আজলিকা আপনার গোলামি করার জন্য, আপনার সাইয়্যিদুল শরীফ পালন করার জন্য আমি সমস্ত কায়নাতকে সৃষ্টি মোবারক করেছি।
কাজী হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাইদুল আয়াত শরীফ সমস্ত নবী রাসূল আলাইহিস সালাম ওনারা করেছেন। আবুল বাশার হযরত সফিউল্লাহ আলাইহিস সালাম ওনাকে যখন আল্লাহ পাক সৃষ্টি মুবারক করেন, সৃষ্টি মুবারক করার পর হাদিসে উল্লেখ করা হয়েছে ওনার সঙ্গিনী হিসাবে উম্মুল বাশার আলাইহিস সালাম ওনাকে যখন আল্লাহ পাক দিয়ে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার নির্দেশ মুবারক ওয়া আতু সাদকাতিহিন্না নিহলাতান, যে আহলিয়া গ্রহণ করবেন আপনি মোহর আদায় করুন। হযরত সফিউল্লাহ আলাইহিস সালাম ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ মুবারক করলেন, আপনাকে সঙ্গিনী হিসাবে আপনার আহলিয়া হিসাবে উম্মুল বাশার আলাইহিস সালাম ওনাকে দেয়া হলো, আপনি ওনার মোহর আদায় করুন। আবুল বাশার হযরত সফিউল্লাহ আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন আল্লাহ পাক এখানে তো কোনো টাকা পয়সা নেই, আমি কি করে মোহর আদায় করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনি যিনি আমার হাবিব, যিনি আখির নবী, যিনি রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মুবারক শানে 10 বার দুরূদ শরীফ পাঠ করুন, এটাই মোহর হিসেবে আদায় হয়ে যাবে। কাজী হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাইদুল আয়াত শরীফ সমস্ত নবী রাসূল আলাইহিস সালাম ওনারা করেছেন, কায়নাত মাখলুকাত সৃষ্টিজীব সকলেই করেছেন। হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে, তাফসির এসেছে হযরত সুলাইমান আলাইহিস সালাম যে আসমানের নিচে জমিনের উপরে সারা কায়নাতের কর্তৃত্ব দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাম ওনাকে। এই হযরত সুলাইমান আলাইহিস সালাম ওনার সময় উনি একদিন এক এলাকায় সফর করলেন, ওনার সাথে সঙ্গী সাথী ওনারা আছেন। সফর করতে 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 অনেক দূরে এক এলাকায় গেলেন সঙ্গী সাথীদেরকে নিয়ে। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন এক এলাকায় গিয়ে পৌঁছলেন, হঠাৎ করে ওনার অবস্থা একটু ব্যতিক্রম মনে হচ্ছে। সঙ্গী সাথী যারা ওনারা লক্ষ্য করলেন ওনার একটু ব্যতিক্রম মনে হচ্ছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি হঠাৎ করে এক জায়গায় দাঁড়ালেন, দাঁড়িয়ে ওনার নালান শরীফ খুলে ফেললেন। নালান শরীফ খুলে উনি সলাত সালাম পাঠ করতে লাগলেন, আর আস্তে করে অত্যন্ত তাজিম তাকরিম মহব্বতের সাথে সেই জায়গা মোবারক অতিক্রম করে সামনে গেলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি সেই জায়গা অতিক্রম করলেন, নালান শরীফ খুলে তাজিম তাকরিম মহব্বত করে সলাত সালাম পাঠ করতে করতে সেই জায়গা অতিক্রম করে চলে গেলেন। ওনার সঙ্গী সাথীদের মধ্যে একজন অল্প বয়সী ছিলেন, ওনার নাম ছিলেন তুব্বা রহমতুল্লাহ আলাইহি। উনি বললেন, হে হযরত সুলাইমান আলাইহিস সালাম, আপনি হলেন আসমানের নিচে জমিনের উপরে সমস্ত কায়নাতের মালিক বাদশাহ, এখানে আপনি এরকম করলেন কি ব্যাপার? হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে আমার সঙ্গী সাথীরা, তোমরা জেনে রাখো এই যে জায়গা মোবারক তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গা মোবারক হচ্ছেন সমস্ত কায়নাত, সমস্ত মাখলুকাত, সমস্ত সৃষ্টিজীবের যিনি বাদশাহ, সমস্ত কায়নাত মাখলুকাত সৃষ্টিজীবের যিনি মালিক, রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার রওজা মুবারক হবেন এই জায়গায়, ওনার রওজা মুবারক হবেন এই জায়গায়। সেই জন্য ওনার সম্মানার্থে, ওনার তাজিমার্থে, ওনার তাকরিমার্থে, যেহেতু খালিক মালিক মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার বিধান ওয়াতুয়াসিরুহু ওয়াতুওয়াক্কিরুহু ওয়াতুসাব্বিহুহু, কায়নাতবাসী মাখলুকাত সৃষ্টিজীব আমার হাবিব আখির নবী নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে সম্মান করো, তাজিম করো, তাকরিম করো, গোলামি করো, খেদমত করো। হে আমার সঙ্গী সাথীরা, তোমরা জেনে রাখো ওনার উসিলায় আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, ওনার উসিলায় আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, ওনার উসিলায় ওনার সম্মানিত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সারা পৃথিবীর কর্তৃত্ব দান করেছেন। সেই রহমাতুল লিল আলামিন ওনার রওজা মুবারক এই জায়গায় হবেন, এই ওনার সম্মানার্থে ওয়াতুয়াসিরুহু ওয়াতুওয়াক্কিরুহু ওয়াতুসাব্বিহু এই নির্দেশ মুবারক পালনার্থে আমি আমার নালান শরীফ খুলে তাজিম তাকরিম করে ওনার সাইদুল আয়াত শরীফ পালন করতে করতে এই জায়গা অতিক্রম করলাম। সুবহানাল্লাহ। ফিকিরের বিষয়, এখান থেকে অনেকগুলি বিষয় সূক্ষ্ম ফিকিরে রয়েছে। পবিত্র সূরা দোকান শরীফ ওটা 37 নং আয়াত শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ মুবারক করেছে, আহুম খয়রুন আম কওমু তুব্বাইন, তারা কি উত্তম নাকি তুব্বা ওনার সম্প্রদায় উত্তম? এই আয়াত শরীফের তাফসীর বিস্তারিত আলোচনা করা হয়েছে। হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মুবারক করেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, লা তাসুব্বু তুব্বান ফাইন্নাহু কদ আসলামা,
তোমরা তুব্বাকে গালি দিলে। তুব্বা ওনার বিশাল ইতিহাস রয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন ওই সময় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সানা সিফাত মোবারক করলেন, সম্মান মোবারক আলোচনা করলেন। ওই তুব্বা উনি এই আলোচনা মোবারক শুনে উনি আকৃষ্ট হয়ে গেলেন। উনি বলেন, হে হযরত সুলাইমান আলাইহিস সালাম, ওনার এত সম্মান, এত ফাজাইল ফজিলত, এত বুজুর্গি সম্মান, এত ইজ্জত হুরমত, ওনার সম্মানার্থে আপনি কর্তৃত্ব পেয়েছেন, নেতৃত্ব পেয়েছেন, ওনার সম্মানার্থে কায়নাত সৃষ্টি হয়েছে, মাখলুকাত সৃষ্টি হয়েছে, ওনাকে আপনি স্বয়ং নিজে এত তাজিম তাকরিম করলেন, তাহলে উনি তো অনেক 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 উপরের। আমি ওনার খেদমত করব, ওনার গোলামি করব, আমি ওনার অপেক্ষায় থাকলাম। কিতাব উল্লেখ করা হয়েছে মুখতালিফ রওয়ায়াত, এই তুব্বা রহমাতুল্লাহ উনি অপেক্ষা করতে 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 700 বছর ওনার হায়াত আল্লাহ পাক দান করেছেন। পরবর্তীতে তিনি বড় হয়ে ইয়েমেনের বাদশা হয়েছেন। ওই খেদমত মোবারক করার জন্য অতুয়াজ্জিরুহু ওয়াতুওয়াক্কিরুহু ওয়াতুসাব্বিহুহু, এই খেদমত মোবারক করার জন্য এই তুব্বা রহমাতুল্লাহ তিনি মদিনা শরীফ আবাদ করলেন। আবাদ করে সেখানে ইতিহাস অনেক বড়, আমি সংক্ষেপে ভুল কথা বলছি। আবাদ করে 700 বছর হায়াত পেলেন। 700 বছর হায়াত পেয়ে অপেক্ষায় থাকলেন, ইন্তজার করতে লাগলেন। 700 বছরের মধ্যে যখন রহমাতুল্লিল আলামিন তিনি যখন তাশরীফ মোবারক আনলেন না, শেষ জীবনে এসে উনি চিঠি মোবারক লেখলেন। এই তুব্বা রহমাতুল্লাহ তিনি চিঠি মোবারক লেখলেন। 700 বছর অপেক্ষা করে শেষ পর্যন্ত তিনি চিঠি মোবারক লেখলেন। চিঠি মোবারক লিখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার উপর ঈমান আনলাম, আমি আপনার সমস্ত কিছুকে মেনে নিলাম, আমি আপনার শাফাত চাই, আমি আপনার উম্মত হিসেবে কিয়ামতের ময়দানে উঠতে চাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার খেদমতের জন্য আমি একটা হুজরা শরীফ, একটা বাড়ি মোবারক তৈরি করে গেলাম, এখানে চিঠি মোবারক রেখে গেলাম, আমি আপনার প্রতি ঈমান আনলাম। হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা মোবারক করেছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাসুব্বু তুব্বা ফাইন্নাহু কানা কদ আসলামা। তুব্বাকে তোমরা গালি দিও না, লা তাসুব্বু তুব্বা ফাইন্নাহু কানা রাজুলান সালিহান। তুব্বা তিনি সৎলোক, আল্লাহওয়ালা, পরহেজগার, এবং তিনি আমার প্রতি ঈমান এনেছেন। কাজে এই তুব্বা রহমাতুল্লাহ উনি চিঠি মোবারক লিখলেন, লিখে 700 বছর অপেক্ষা করলেন। 700 বছরে না পেয়ে চিঠি মোবারক লিখলেন। চিঠি মোবারক দিয়ে গেলেন, ওসিয়াত করে গেলেন যে আমার এই চিঠিখানা রহমাতুল্লিল আলামিন নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নূরুল মাগফিরাত মোবারকে পৌঁছে দিবেন। সত্যি পৌঁছেই মুখতালিফ রওয়ায়াত রয়েছে, কেউ কেউ বলেছেন 21 পুরুষ পর্যন্ত ও চিঠি মোবারক হাত বদলাতে বদলাতে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার হাত মোবারক এসে পৌঁছলেন। আকাবার শপথ, প্রথম দ্বিতীয় তৃতীয় শপথে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার ছেলেকে পাঠালেন, অত্যন্ত গোপনে, কেউ জানে না। ওনার ছেলেকে উনি বলে দিলেন, আবু লাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বলে দিলেন, এই চিঠি মোবারক আপনার হাতে রাখবেন, ওনাকে দিবেন না। যদি উনি সত্যি আখিরি নবী হন, উনি আপনার কাছে অবশ্যই চিঠি মোবারক চেয়ে নেবেন। সত্যি দেখা গেল ওনারা আকাবার শপথে আসলেন। আবু লাইল রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছে চিঠি, কেউ জানে না, ওনার সঙ্গী সাথীরা কেউ জানে না। ওনার আব্বা দিয়েছেন, উনি গোপনে চিঠি মোবারক রেখে দিয়েছেন। আলোচনা শেষ, কথাবার্তা শেষ। আকাবার শপথে রহমাতুল্লিল আলামিন নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, হে আবু লাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার কাছে না আমার আশিক, 1500 বছর আগে আমার আশিক সে আসাদ বিন কাব তুব্বা রহমাতুল্লাহ লিখিত চিঠি রয়েছে, চিঠিটা দেন। হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলেন, আর আবু লাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি মোবারক দিয়ে দিলেন। এখান থেকে অনেকগুলো মাসালা বের করা যায়। 1 নম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম, উনি রওজা মোবারক কোন জায়গায়, রওজা মোবারক তখন তৈরি হয়নি, কবে হবেন, কোন যুগে হবেন, উনি এটা জানলেন। নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের ইলমে গায়েব, বিষয়টা প্রমাণিত হয়ে গেল। আবার হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি আবু লাইল রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে সেই চিঠি মোবারক চেয়ে নিলেন। এর অনেকগুলো মাসালা এখান থেকে বের হয়, সেদিকে আমি যাচ্ছি না। মূলত হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইদুল আয়া শরীফ পালন করেছেন সেই হযরত তুব্বা রহমাতুল্লাহ আলাইহি।
উনি ঈমান এনেছেন, ইসলাম গ্রহণ করেছেন। সমস্ত সর্বযুগে নবী রাসূল আলাইহিস সালাম ওনারা সাইদুল সাইদুল আশরি পালন করেছেন। হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম ওনার সম্পর্কে হাদিসে উল্লেখ করা হয়েছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাইতু আলা হযরত মুসা আলাইহিস সালাম লাইলাতান উসরিয়া বি ইনদা কাসিবিল আহমার ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরিহি। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজ শরীফ রজনীতে, মেরাজ শরীফ ওনার আশ্চর্য ধরনের বিশাল ঘটনা সংঘটিত হলো। শেষ যখন মেরাজ শরীফ মোবারক শেষ করে চলে আসতেছিলেন, হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম ওনার রওজা মোবারকের পাশ দিয়ে যখন যাচ্ছিলেন, রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখতে পেলেন হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম অনেক হুয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরিহি। হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম তিনি ওনার রওজা মোবারকে দাঁড়িয়ে ইউসাল্লি এর অর্থ অনেকে করেন যে তিনি নামাজ পড়তেছিলেন। ওই দিনটা ছিল মেরাজ শরীফের দিন, ওই দিনটা ছিল সারা কায়নাতের রহমাতুল লিল আলামিন ওনার তাজিম তাকরিমের দিন। হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম রহমাতুল লিল আলামিন ওনার রওজা মুবারকের পাশ দিয়ে আসবেন, উনি দাঁড়িয়ে রহমাতুল লিল আলামিন ওনাকে তাজিম তাকরিম করলেন, ওনার সাইদুল শরীফ পালন করলেন। এই এক নম্বর কিয়াম, আবার সাইদুল শরীফ, দুটোই দলিল এই হাদিস শরীফ দিয়ে হয়ে গেল। সমস্ত নবী রাসূল আলাইহিস সালাম ওনারা সাইদুল শরীফ পালন করেছেন। মামদুদ মুর্শিদ আলাইহিস সালাম প্রায় এখানে হাদিস শরীফ ইদানিং আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আল্লাহু তাআলা ইলা হযরত ঈসা আলাইহিস সালাম আমিন বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমুর বিমান আদরাকা মিন উম্মতিকা ইউমিনু বিহি ইলা আখির। অনেক বড় হাদিস শরীফ যে হযরত রূহুল্লাহ আলাইহিস সালাম সমস্ত নবী রাসূল আলাইহিস সালাম ওনারা তো করেছেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম উনিও করলেন, সমস্ত নবী রাসূল ওনারা সারা জীবন সাইদুল শরীফ পালন করেছেন। সর্বশেষ হযরত রূহুল্লাহ আলাইহিস সালাম ওনার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ওহী মোবারক করলেন, আমিন হে হযরত রূহুল্লাহ আলাইহিস সালাম আপনি নিজে ঈমান আনুন, ওয়ামুর বিমান আদরাকাহু মিন উম্মতিকা আইয়ুমিনু বিহি, আপনার উম্মতদেরকে আপনি ওসিয়ত করুন, নির্দেশ করুন, আদেশ করুন, তারা আপনার উম্মতদের মধ্য থেকে যারা আখিরে নবী রহমাতুল লিল আলামিন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে যারা পাবে, ওনার সোহবত মোবারক যারা লাভ করবে, তারাও যেন ওনার গোলামি করে, খেদমত করে সাইদুল শরীফ পালন করে। কেন? আপনারা জেনে রাখুন, ফালাউলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খলাকতু হযরত আদম আলাইহিস সালাম মা খলাকতুল জান্নাতা ওয়ান নার লাকাদ খলাকতুল আরশা আলাল মায়ে ফাতরাবাল আরশু ফাকাতাবতু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাকানা। মহান রব্বুল আলামিন ইরশাদ মুবারক করেন, হে হযরত রূহুল্লাহ আলাইহিস সালাম আপনি নিজে আমার হাবিবুনার সাইদুল শরীফ পালন করুন, আপনার উম্মতদেরকে ওসিয়ত করুন তারা যেন পালন করে। কারণ জেনে রাখুন, ওনাকে সৃষ্টি না করলে আবুল বাশার হযরত সফিউল্লাহ আলাইহিস ওনাকেও সৃষ্টি করতাম না, জান্নাত সৃষ্টি করতাম না, জাহান্নাম সৃষ্টি করতাম না, কায়নাতের কোনো কিছু সৃষ্টি করতাম না, আমার রুবুবিয়ত মুবারক প্রকাশ করতাম না। জেনে রাখুন, আমার হাবিব, আমার মাহবুব, ওনার কত শান, কত মান, কত ফজিলত, কত সম্মান, ওনার সাথে সামান্যতম তাআল্লুক, নিসবত, সম্পর্ক, এক বিন্দু পরিমাণ সম্পর্ক কত ফজিলতের কারণ। হে আমার নবী হযরত রূহুল্লাহ আপনি জেনে রাখুন, স্বয়ং আমি রব্বুল আলামিন আমার আরশে মুআল্লা লাকাদ খলাকতুল আরশা আলাল মায়ে, আমার আরশে মুআল্লা সৃষ্টি করে পানির উপর রাখলাম, ফাত্তারাবাল আরশু আরশে মুআল্লা তারা থরথর করে কাঁপতেছিলেন, ফাকাতাবতু আলাইহি আরশে মুআল্লা ওনার কম্পনকে বন্ধ করার জন্য আমি আরশে মুআল্লার উপরে আখির নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নাম মোবারক সম্বলিত কালেমা শরীফ লিখে দিলাম, আরশে মুআল্লা স্থায়িত্ব লাভ করলেন। এখান থেকে অনেকগুলো মাসালা আসে। এই যে মামদুদ মুর্শিদ আলাইহিস সালাম আমাদেরকে তাবিজ মোবারক দেন, অসুস্থ হলে, বিপদ আপদে পড়লে, রোগ ব্যাধিতে পড়লে ওনাদের দোয়া, ওনাদের তাবিজ মোবারক খোদ আরশে মুআল্লা ওনার কম্পন বন্ধ হয়ে গেল এই কালেমা শরীফ লিখে দেওয়ার কারণে। তাহলে ওনাদের নাম মোবারক লিখিত কাগজ তাবিজ বানিয়ে যদি কেউ সাথে রাখে, এই হাদিস শরীফ দ্বারা তাবিজ ব্যবহারও জায়েজ প্রমাণিত হয়ে গেল।
অনেক মাসালা রয়েছে, প্রত্যেকটা বিষয় দিয়ে অনেকগুলো মাসালা আসে। মূলত সমস্ত নবী রাসূল আলাইহিস সালাম ওনারা তো করেছেন, হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সমস্ত হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারাও সাইয়েদে আয়েশা শরীফ সারা জীবন পালন করেছেন। ওনারা যে শ্রেষ্ঠত্ব লাভ করেছেন, ফজিলত লাভ করেছেন, মর্যাদা লাভ করেছেন, ওনাদের সমস্ত কাজগুলি হচ্ছেন সাইয়েদুল আয়েশা শরীফ হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার জন্য ওনারা সব কিছু করেছেন, ওনার জন্য নিজের জান প্রাণ সব বিসর্জন দিয়েছেন, ওনার শ্রেষ্ঠত্ব লাভ করেছেন। লক্ষ লক্ষ কোটি কোটি ইতিহাস হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে, বুখারী শরীফ এসেছে, অন্য হাদিস শরীফও রয়েছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উহুদের যুদ্ধ সংগঠিত হলো, উহুদের যুদ্ধ সংগঠিত হলো, উহুদের যুদ্ধে কঠিন এক ইতিহাস। মুসলমানদের মধ্যে 70 জন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা শাহাদাতি শান মুবারক গ্রহণ করলেন। যুদ্ধ শেষ, কাফেররা পালিয়ে গেল, মুসলমানগণ বিজয় লাভ করলেন। পরিশেষে রহমাতুল লিল আলামিন হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি নির্দেশ মোবারক দান করলেন, যারা শাহাদাতি শান মোবারক গ্রহণ করেছেন ওনাদের লাশ মোবারকগুলি এক জায়গায় একত্রিত করা হোক। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা এক এক করে সমস্ত লাশ মোবারক এক জায়গায় একত্রিত করলেন। দেখা গেল সাইয়েদনা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার লাশ মোবারক পাওয়া যাচ্ছে না। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বেকার হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। স্বয়ং রাহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি সব জানেন জাহিরিভাবে, উনিও একটু চিন্তিত, শান মোবারক প্রকাশ করলেন, কি ব্যাপার, হানজালা রাদিয়াল্লাহু তাআলা লাশ মোবারক কোথায় গেলেন, ব্যাপারটা কি, কোথায় গেলেন? সবাই চিন্তা করতেছেন, কঠিন চিন্তা পেরেশানির মধ্যে রয়েছেন। হঠাৎ করে দেখা গেল একজন মহিলা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বোরকা পরিহিতা একজন মহিলা আসলেন, দৌড়ে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি গতকালকে একটি বিয়ে মোবারক করিয়েছেন, গতকালকে আপনি একটি নিসবত আজিজের বিয়ে মোবারক করিয়েছেন, রহমাতুল লিল আলামিন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মোবারক করলেন। আমি তো হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে মোবারক করিয়েছি, ওনার সেই নিসবত আজিজ শরীফ শাদী মোবারক করানোর সময় আমি স্বয়ং রহমাতুল লিল আলামিন খুশি হয়ে খুরমা ছিটিয়েছিলাম। সেই মহিলা সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি দয়া করে দেখুন আমার হাতের মেহেদি মোবারক এখনো শুকায়নি। বাসর ঘরে উনি এসেছেন, ওনার সাথে ভালোভাবে পরিচয় হয়নি, এবার সবাই যুদ্ধের দাবাবা বেজে উঠলো, যুদ্ধের সংবাদ চলে আসলো, ওনার কান মোবারকে তিনি লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি শুধুমাত্র আমার কপাল মোবারক একটা বুসা মোবারক দিলেন আর বললেন যে যদি দেখা হয় তাহলে দেখা হবে দুনিয়ায়, আর যদি শহীদ হই তাহলে দেখা হবে জান্নাতে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলে আমার কপাল মোবারকে বুসা দিয়ে তিনি বের হয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি দয়া করে, আপনি তো যারা শহীদ শাহাদাতি শান মোবারক গ্রহণ করেন ওনাদের তো গোসল করান না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বেয়াদবি ক্ষমা চাই, আমি লজ্জার কারণে ওনাকে বলতে পারিনি আপনার তো গোসল ফরজ ছিল। উনি ভুলে গেছেন, গোসলের কথা স্মরণ নেই। আপনার মহব্বতে, জিহাদের ময়দানের মহব্বতে শুধু আমাকে এতটুকু বললেন, যদি বেঁচে থাকি তাহলে দেখা হবে, আর যদি শহীদ হই তাহলে জান্নাতে গিয়ে সাক্ষাৎ হবে। এটা বলে আমার কপাল মোবারকে বুঝা দিয়ে তিনি যুদ্ধের ময়দানে বের হয়ে গেলেন। হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার চোখ মোবারক দিয়ে দরদর করে নুরুল মুহাব্বত মোবারক ঝরছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছেন, কি ব্যাপার, হানজালা রাদিয়াল্লাহু তাআলা কোথায় গেলেন? সমস্ত শহীদদের আমরা খুঁজে পেলাম, ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওনার লাশ মোবারক পাওয়া গেছে, সাদা ধবধবে সুন্দর সাদা কাফনের কাপড় পরানো, ওনার জিসিম মুবারক দিয়ে আতর গোলাপের, দুনিয়াবি আতর গোলাপের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি আতর গোলাপের সুগেরান মুবারক আসছেন। রহমাতুল্লিল আলামিন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সামনে হাজির করা হলো। উনি মাথা মোবারক, নুরুল মাগফিরাত মোবারক, ওনার মাথা মোবারক দিয়ে দেখলেন চুল মোবারক দিয়ে দর দর করে পানি ঝরছেন। হযরত জিবরিল আলাইহিস সালাম আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা চিন্তা করতেছেন হানজালা রাদিয়াল্লাহু তাআলার লাশ মোবারক গায়েব হয়ে গেছে নাকি কাফেররা নিয়ে গেছে? আপনারা জেনে রাখুন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা যে কুরবানি করেছেন, উনি যে আপনার মহব্বতে জান বিসর্জন দিয়েছেন, খলিক মালিক রব্বুল আলামিন ওনার এই কোরবানিকে পছন্দ করেছেন, এত পছন্দ করেছেন, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নির্দেশ করলেন আমার বাহিনী হযরত ফেরেশতা আলাইহিস সালাম ওনাদেরকে পাঠিয়ে আমরা ওনাকে দ্বিতীয় আসমানে নিয়ে জমজমের পানি মুবারক দিয়ে আমরা ওনাকে গোসল মুবারক করিয়ে দিয়েছি। মহান রব্বুল আলামিন ওনার কুদরতি মেশক আম্বর আতর মুবারক দিয়ে ওনার গায়ে আমরা মেখে দিয়েছি। এই জন্য এত সুগান দুনিয়াতে পাওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার এই কুরবানি মুবারক কবুল করেছেন, খুশি হয়েছে। কাজী হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মহব্বত মুবারক, ওনার জন্য নিজেকে বিসর্জন দেয়া, তিনি যে বলেছেন হাদিস শরীফে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সমস্ত কায়নাত মাখলুকাত সৃষ্টিজীব তোমরা জেনে রাখো, কশ্চিন কালে কোনো ব্যক্তি ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সমস্ত কিছুর চেয়ে নিজের জানের চেয়েও বেশি আমাকে মোহাম্মত না করবে। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওনারা সেটা করেছেন, যার কারণে ওনারা কায়নাতের মধ্যে শ্রেষ্ঠত্বের অধিকারী হয়েছেন। শুধু দুনিয়াবি মানুষ নয়, সমস্ত কায়নাত, সমস্ত মাখলুকাত, সমস্ত সৃষ্টিজীব। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, যে আল্লাহ পাক যে বলেন কুল্লুন কদালি বা সলাতাহু তাসবিহাহু, সমস্ত কায়নাত মাখলুকাত সৃষ্টিজীব তাদের সলাত, তাদের তাসবিহ, তাদের দরুদ শরীফ, তাদের সাইয়্যিদুল শরীফ প্রত্যেকে যে যার ভাষায় যে যার যোগ্যতা অনুযায়ী তারা পালন করে। একদিন রহমাতুল্লিল আলামিন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে দেখতে পেলেন এক জায়গায় একটা হরিণী বাঁধা। হরিণী জঙ্গলের প্রাণী, মানুষ না চিনলেও জঙ্গলের প্রাণী তারা চিনে। রহমাতুল্লিল আলামিন ওনাকে দেখে হরিণী বাঁধা, তার দু চোখ দিয়ে দর দর করে পানি ছেড়ে দিলেন, জবান খুলে গেল। হরিণটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে এক ইহুদি বেঁধে রেখেছে, আমাকে বেঁধে রেখেছে, সে ছাড়ছে না। আপনি দয়া করে আমাকে একটু নাজাত দিন, মুক্তি দিন, এই বিপদ থেকে রক্ষা করুন। আমার দুটি বাচ্চা রয়েছে জঙ্গলের মধ্যে, তাদেরকে দুধ খাওয়াতে হবে, তাদেরকে দুধ না খাওয়ালে তারা মারা যাবে। কাজী ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার সাথে ওয়াদা করছি, আমি তাদেরকে দুধ পান করিয়ে আবার চলে আসব। রহমাতুল্লিল আলামিন হাবিবুল্লাহ আজিজুন আলাইহি মা আনিতুম, উম্মতের কষ্টে কষ্ট অনুভব করেন, তিনি হরিণীকে ছেড়ে দিলেন। ইহুদি এসে দেখলো ওনাকে হরিণীকে ছেড়ে দিয়েছেন। ইহুদি সে বলল, কী ব্যাপার, হরিণী কোথায় গেল? রহমাতুল্লিল আলামিন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ইহুদি তুমি চিন্তা করো না, হরিণী আমার সাথে ওয়াদা করেছে সে তার বাচ্চাকে দুধ খাওয়ায় চলে আসবে। ইহুদি তো কাফের, সে যা বোঝার তাই। সে বলল, এটা কী বলেন আপনি? এটা হরিণী, সে তাকে আমি বেঁধে রেখেছি, সে চলে গিয়েছে, তাই জঙ্গলের প্রাণী, সে ফেরত আসবে, এটা কি সম্ভব? এটা কি করে সম্ভব? রহমাতুল্লিল আলামিন হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, ইহুদি তুমি চিন্তা করো না, দেখো কিছুক্ষণের মধ্যে হরিণী চলে আসবে। সত্যি কথা হচ্ছে, হঠাৎ করে দেখা গেল হরিণী নিজে তো এসেছেন, ওনার সাথে দুটি বাচ্চা সহ অতি দ্রুত ওনারা গেলেন
আর অল্প কিছুক্ষণের মধ্যেই রহমাতুল্লিল আলামিন নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নুরুদ দারাজাত মোবারক এসে পড়ে গেল। তারা কান্নাকাটি করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার সাথে বেয়াদবি হয়েছে। আমি গিয়েছিলাম আমার বাচ্চা দুটিকে দুধ পান করিয়ে আমি চলে আসব, কিন্তু আমি যখন চলে গেলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার বাচ্চাদের সামনে গিয়ে বললাম, হে বাচ্চারা, তোমরা তাড়াতাড়ি দুধ পান করো, তোমরা তাড়াতাড়ি দুধ পান করো। বাচ্চারা বললো, কেন মা, কি হয়েছে? আমি বললাম, হে বাচ্চারা, তোমরা আমাকে দেখতে পাবে না, কুল কায়নাতের যিনি রহমাতুল্লিল আলামিন, যিনি আজিজুল আলাইহি মা আনিতুম, উম্মতের কষ্ট যিনি কষ্ট অনুভব করেন, রহমাতুল্লিল আলামিন ওনাকে উনি জামিনদার হিসেবে বসে আছেন। আমি এসেছি তোমাদেরকে দুধ পান করিয়ে আমি চলে যাব। ইহুদি সে তো হয়তো আমাকে জবাই করে খেয়ে ফেলবে, তোমরা আর আমাকে পাবে না। হে আমার বাচ্চারা, শেষবারের মতো তোমরা দুধ পান করো। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বাচ্চারা বলছে, মা, এটা কি করে হয়, এটা কি করে সম্ভব? রহমাতুল্লিল আলামিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বসে থাকবেন, আমাদের জন্য অপেক্ষা করবেন, আর আমরা দুধ পান করবো। এটা কী করে হয়? কোশ্চিনকালে ওটা সম্ভব নয়, এটা বেয়াদবি হবে, আমরা দুধ পান করবো না, ওনার সামনে চলুন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নিজেতে এসেছি, বাচ্চা দুটিও আমার সাথে চলে এসেছেন, আপনার সাথে বেয়াদবি হয়েছে, আপনি দয়া করে আমাদেরকে মাফ করে দিন। হরিণী কান্নাকাটি করলো, বাচ্চা দুটি কান্নাকাটি করে ওনার কাছে ক্ষমা চাইলো। ইহুদি ব্যক্তি এটা দেখে তাজ্জুব হয়ে গেল যে সত্যি আসলেই তো তাহলে রহমাতুল্লিল আলামিন, আমি চিনলাম না, হরিণী জঙ্গলের প্রাণী ওনাকে চিনি ফেললো। ইহুদি ব্যক্তি ক্ষমা চাইল এবং সে তওবা করে মুসলমান হয়ে গেলেন। সমস্ত কায়নাত কুল্লুন কদ আলিমা সলাতাহু তাসবিহাহু, সমস্ত কায়নাত তাদের সলাত, তাদের তাসবিহ পাঠ করে। হাদিস শরীফ উল্লেখ করেছে, বুখারী শরীফ এসেছে, আন হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতিবু ইলা জিজান ফালাম্মা ইত্তাখাযাল মিনবারা তাহাওয়াল আলাইহি ফাহান্নাল জিজা ফাআতাহু ফামাসাহু বিয়াদি আলাইহি। হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন হিজরত মুবারক করে মদিনা শরীফ গেলেন, মসজিদে নববী শরীফ তৈরি করা হলেন, তখন ৬-৭ বছর মুখতালিফ রাওয়ায়াত মসজিদে নববী শরীফে মেম্বার শরীফ এবং মেহরাব মোবারক ছিলেন না। হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটি খেজুর গাছের খুঁটি মুবারকে হেলান দিয়ে খুতবা মুবারক দিতেন। খেজুর গাছের খুঁটি মুবারকে হেলান দিয়ে খুতবা মুবারক দিতেন। একদিন একজন মহিলা সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আরজু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটি মেম্বার শরীফ তৈরি করব। ওই মহিলা সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ছেলে কাঠ মিস্ত্রি ছিলেন, ছেলেকে বললেন, ছেলে খুব সুন্দর করে অনেক সুন্দর ঝকঝকা ফকফকা সুন্দর একটা মেম্বার শরীফ তৈরি করে দিলেন। যখন মেম্বার শরীফ তৈরি করে দিলেন, 8ম হিজরিতে মেম্বার শরীফ তৈরি করা হলো। যখন মেম্বার শরীফে উঠে হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা মুবারক দিবেন, সেই খেজুর গাছের খুঁটি মুবারক যাতে হেলান দিয়ে রহমাতুল্লিল আলামিন নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খুতবা মুবারক দিতেন, ও খুঁটি মুবারক সরিয়ে পাশে রেখে মেম্বার শরীফে উঠে রহমাতুল্লিল আলামিন তিনি খুতবা মুবারক দিচ্ছিলেন। খুতবা মুবারক যখন দেওয়া শুরু করলেন, হঠাৎ করে মসজিদে লোকজন ভরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা সবাই উপস্থিত। রহমাতুল্লিল আলামিন হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি খুতবা মোবারক দিচ্ছেন, হঠাৎ করে কোথা থেকে কান্নার শব্দ, ফাহান্না উজা, হাউমাউ করে বাচ্চা শিশুদের মতো কান্নার শব্দ আসতেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা চিন্তা, কী ব্যাপার, কোত্থেকে কান্নার শব্দ? এদিক সেদিক তাকাচ্ছেন, কেউ তো দেখতেছে না যে কান্নাকাটি করতেছেন। তা খুশির বিষয় যে হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি মেম্বার শরীফ উঠে খুতবা দিবেন, খুশির বিষয়। কিন্তু কাঁদতেছেন কি, ব্যাপারটা কি? শেষ পর্যন্ত ওনারা লক্ষ্য করলেন যেই খুঁটি মোবারকে হেলান দিয়ে রহমাতুল লিল আলামিন খুতবা মোবারক দিতেন, সেই খুঁটি মোবারক দিয়ে বাচ্চা শিশুর মতো হাউমাউ করে কান্নার শব্দ আসতেছে। খুঁটি মোবারক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সৌভাগ্যবান, আপনি আমার সাথে হেলান দিয়ে খুতবা মোবারক দিতেন, আপনার স্পর্শ মোবারক পেয়ে আমি ধন্য হতাম। আর আজকে আমি এই নিয়ামত থেকে মাহরুম হয়ে গেলাম, এটা চিন্তা করে ফিকির করতে করতে সেই খুঁটি মোবারক হাউমাউ করে কাঁদতেছেন। আখিরি নবী রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন খুতবা মোবারক বন্ধ করে সেই মেম্বার শরীফ মোবারক থেকে নেমে সেই খুঁটি মোবারকের কাছে এসে ওনার নুরুল মাগফিরাত মোবারক দিয়ে খুঁটি মোবারক জড়িয়ে ধরে আদর স্নেহ করে সেই খুঁটি মোবারকের কান্না থামিয়ে দিলেন। কুল্লুন কদ আলিমা সলাতাহু তাসবিহা। সমস্ত কায়নাত, সমস্ত মাখলুকাত নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সালাত মোবারক, ওনার সালাম মোবারক, ওনার তাসবিহ মোবারক পাঠ, ওনার সালাত সেবত মোবারক পাঠ সকলেই করেছেন। রসুলুল মিনাল মালাইকা সৈয়দুল মালাইকা হযরত জিবরিল আলাইহিস সালাম, হাদিসে উল্লেখ তিনি যে রসুলুল মিনাল মালাইকা হলেন, হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি যে সৈয়দুল মালাইকা হলেন, ফেরেশতাদের সর্দার হলেন। কেন হলেন, কিভাবে হলেন? এই হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি 23 বছর নবুয়তি জিন্দেগি মোবারক সোহবতে 24,000 বার এসেছেন। এই জিবরিল আলাইহিস সালাম ওনাকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি মোবারক করেন, একাধারে 10,000 বছর দাঁড়িয়ে থেকে রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মোবারক শানে সালাত শরীফ, সালাম শরীফ, ওনার সাইয়্যিদুল আয়াত শরীফ তিনি পালন করেছেন। এই জিবরিল আলাইহিস সালাম একাধারে 10,000 বছর দাঁড়িয়ে থেকে এই জিবরিল আলাইহিস সালাম ওনার সম্পর্কে হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে। আন হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিল আলাইহিস সালাম কাম উমরুকা বিন আসলিন ক্বালা হযরত জিবরিল আলাইহিস সালাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্তু আলাম গায়রা আন্না ফিল হিজাবের রাবে নাজমান ইয়াতলা ফি কুল্লি 70,000 সানাতান মাররাতান ফারাআইতুহু 72,000 মাররা فقال رسول الله صلى الله عليه وسلم وعزة ربي يا جبريل عليه السلام وعزة ربي أنا ذلك الكوكب। হযরত জিবরিল আলাইহিস সালাম ওনাকে একদিন রহমাতুল লিল আলামিন হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জিজ্ঞাসা মোবারক করলেন, হে জিবরিল আলাইহিস সালাম, আপনার বয়স মোবারক কত? এটা কঠিন ব্যাপার। হযরত জিবরিল আলাইহিস সালাম আবুল বাশার হযরত সফিউল্লাহ আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000, মতান্তরে 2,24,000 হযরত নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের প্রত্যেকের কাছে ওহী মোবারক নিয়ে এসেছেন। এই জিবরিল আলাইহিস সালাম ওনাকে প্রশ্ন করলেন, আপনার বয়স মোবারক কত? এখন জিবরিল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন বয়স মোবারক কত? কে প্রশ্ন করলেন? যিনি মালিক,
আর জিবরিল আলাইহিস সালাম হচ্ছেন খাদেম। কেমন মালিক আর কেমন খাদেম তাফসিরে এসেছে, হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে। হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি যখন ওহী মুবারক নিয়ে আসতেন, রহমাতুল লিল আলামিন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার নির্দেশ মোবারক চক্ষু মোবারক বন্ধ করে ওই হুজুর শরীফে শুয়ে থাকতেন, নাওমি শান মোবারকে থাকতেন। হযরত জিবরিল আলাইহিস সালাম ওহী মোবারক নিয়ে এসেছেন, আল্লাহ পাক ওনার পক্ষ থেকে ওহী মোবারক নিয়ে এসেছেন। উনি যখন লক্ষ্য করতেন যে আল্লাহ পাকের হাবিব তিনি নাওমি শান মোবারকে চক্ষু মোবারক বন্ধ করে আছেন, উনি আস্তে করে হুজরা শরীফে ঢুকে রহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নূরুদ দারাজাত মোবারকের কাছে গিয়ে হযরত জিবরিল আলাইহিস সালাম ওনার জিহ্বা মোবারক দিয়ে রহমাতুল লিল আলামিন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নূরুদ দারাজাত মোবারক ওনার পায়ের তলা মোবারকে জিহ্বা মোবারক দিয়ে চেটে চেটে ওনার খেদমত মোবারক করে ওনাকে ঘুম থেকে তুলতেন। উনি হলেন এমন খাদেম আর উনি হলেন এমন মালিক। মালিক প্রশ্ন করেছেন খাদেমকে, কামুর কাবিনা সিনিন, হে জিবরিল আলাইহিস সালাম আপনার বয়স মোবারক কত? হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্তু আলাম, আমি জিবরিল আলাইহিস সালাম কোটি 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 শো বছর অতিবাহিত হয়েছে, আবুল বাশার সফিউল্লাহ আলাইহিস সালাম থেকে শুরু করে আপনি পর্যন্ত সকলের কাছে আমি ওহী মোবারক নিয়ে এসেছি। আমার বয়স মোবারক কত এটা আমি বলতে পারি না, তবে আপনি দয়া করে আমাকে অনুমতি দিলে, আমি একটা বর্ণনা দিলে ধারণা করা যেতে পারে আমার বয়স মোবারক কত। ঠিক আছে, অনুমতি দিলেন, বলুন। হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মহান রব্বুল আলামিন যখন আমাকে সৃষ্টি মোবারক করেন, সৃষ্টি মোবারক করার পর আবুল বাশার হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাম ওনাকে সৃষ্টি মোবারকের পূর্ব পর্যন্ত, আমাকে সৃষ্টির পর থেকে হযরত সফিউল্লাহ আলাইহিস সালাম ওনাকে সৃষ্টি মোবারকের পূর্ব পর্যন্ত আমি আল্লাহ পাক ওনার কুদরতি পর্দার মধ্যে দেখতে পেলাম একখণ্ড নূর মোবারক, নাজমান ইয়াতলাউ ফি কুল্লি সাবিনা ফাসানাতিন মাররাতান, একখণ্ড নূর মোবারক অতি উজ্জ্বল, অনেক সুন্দর, অনেক নুরানি, অনেক আলোকিত, এত সুন্দর কায়নাতে কোনো কিছু আমি দেখি নাই। এই নূর মোবারক আমি দেখতে পেলাম। একাধারা ৭০,০০০ বছর দৃশ্যে থাকতেন, ৭০,০০০ বছর থেকে অদৃশ্য হয়ে যেতেন, ৭০,০০০ বছর অদৃশ্য থাকতেন, আবার ৭০,০০০ বছর গায়েব থেকে আবার দৃশ্যে আসতেন, আবার ৭০,০০০ বছর থাকতেন, আবার অদৃশ্য হয়ে গিয়ে ৭০,০০০ বছর অদৃশ্য থাকতেন। ফারাআইতুহু ইসনাইনে ওয়া সাবঈনা আলফা মাররা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নূর মোবারক ৭০,০০০ বছর পর পর আমি আমার জীবনে ৭২,০০০ বার দেখেছি। হযরত জিবরিল আলাইহিস সালাম যখন বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আবুল বাশার হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাম ওনাকে সৃষ্টি মোবারক করলেন। এরপর থেকে আর ওই নূর মোবারক আমি দেখতে পেলাম না। এখানে ওনার পর থেকে আজকে পর্যন্ত কোটি কোটি বছর অতিবাহিত হয়েছে। সমস্ত নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের কাছে আমি ওহী মোবারক নিয়ে এসেছি। হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তো আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের অন্তঃস্থলে সংবাদ জানেন। তিনি হযরত জিবরিল আলাইহিস সালাম ওনার অন্তরের বিষয়টা জানেন। উনি বুঝতে পারলেন জিবরিল আলাইহিস সালাম উনি চাচ্ছেন সেই নূর মোবারক আর একবারের জন্য দেখে ধন্য হতে। হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ মোবারক করলেন, হে জিবরিল আলাইহিস সালাম, ৭০,০০০ বছর পর পর ৭২,০০০ বার দেখেছেন। আবুল বাশার সফিউল্লাহ আলাইহিস সাল্লামকে সৃষ্টির পর থেকে আর দেখতে পাচ্ছেন না? জি না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দেখতে পাচ্ছি না। আপনি এরপর থেকে সমস্ত নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের দরবার শরীফে ঘুরেছি, সেই নূর মোবারক আমি আর দেখতে পাচ্ছি না। আমি অধীর আগ্রহে আছি, অধীর
আগ্রহে আছি এই সুন্দর, এত নুরানি, এত আলোকিত, এত আনন্দদায়ক, এত তৃপ্তিদায়ক নূর মোবারক আমি কায়নাতে আর খুঁজে পাচ্ছি না। আমি সেটা দেখতে চাই। আপনি দয়া করে আর একবারের জন্য আমাকে সেই নূর মোবারক দেখে ধন্য করুন। হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ মোবারক করলেন, হে হযরত জিবরিল আলাইহিস সালাম, সত্যি যদি আপনি সেই নূর মোবারক দেখতে চান আমার পিছনে যান। সত্যি উনি অধীর আগ্রহে পিছনে গেলেন। রহমাতুল লিল আলামিন হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ওনার সেই জামা মোবারক খুলে ওনার পিঠ মোবারকে যে মোহরে নবুয়ত মোবারক ছিলেন, এই মোহরে নবুয়ত মোবারক ওনার হাকিকত মোবারক প্রকাশ করলেন। হযরত জিবরিল আলাইহিস সালাম বেকরার হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, চিৎকার করে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই তো সেই নূর মোবারক আমি আল্লাহ পাকের কুদরতি পর্দার মধ্যে ৭২,০০০ বার দেখেছি। এটা বলে চিৎকার করে দৌড়ে এসে রহমাতুল লিল আলামিন ওনাকে জড়িয়ে ধরে সেই মোহরে নবুয়ত মোবারক উনি বুঝা দিলেন। সেই হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাইয়্যিদুল আয়াত শরীফ আবুল বাশার সফিউল্লাহ সাল্লাম ওনাকে সৃষ্টির পর থেকে আর দেখেন না, এবার দেখলেন। ওদিকে হযরত আবুল বাশার সফিউল্লাহ সাল্লাম ওনাকে যখন আল্লাহ পাক সৃষ্টি মোবারক করেন, রূহ মোবারক দান করেন, বিশাল বড় দেহ মোবারক, রূহ মোবারক দান করলেন, রূহ মোবারক বের হয়ে গেলেন। আবার আল্লাহ পাক সেই নূর মোবারক এনে ওনার কপাল মোবারকের দেহ ভিতরে দিয়ে দিলেন, রূহ মোবারক ভিতরে অবস্থান করতে লাগলেন। আবুল বাশার হযরত সফিউল্লাহ সাল্লাম উনি দেখতে পেলেন ওয়া মালাইকাতুহু ইসাল্লুনা আলান নবী, সমস্ত ফেরেশতা আলাইহিস সালাম আবুল বাশার হযরত সফিউল্লাহ সাল্লাম ওনার চতুর্দিকে তাওয়াফ করতেছেন, আর রহমাতুল লিল আলামিন ওনার মোবারক শানে সালাত শরীফ সালাম শরীফ পেশ করতেছেন। হযরত সফিউল্লাহ সাল্লাম বললেন, ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি আমার মধ্যে ৭০ জিরান ৬০ হাত লম্বা বিশাল বড় দেহ মোবারক, অন্ধকার ছিল, কিছু দেখা যাচ্ছিল না, এমন কি দিলেন আল্লাহ পাক আমার মধ্যে? যেই জিনিস দেওয়ার কারণে আমার বিশাল বড় দেহ মোবারক নূরে নুরানি হয়ে গেলেন। রব্বুল আলামিন আপনি আমার মধ্যে কি দিলেন? যেই মোবারক জিনিস দেখার জন্য আপনার কোটি কোটি ফেরেশতা আলাইহিস সালাম আমার চতুর্দিকে আমাকে লক্ষ্য করে তাওয়াফ করতেছেন, সালাত সালাম পাঠ করতেছেন, এটা আপনি কি দিলেন? আল্লাহ পাক বলেন, ইয়া রব্ব, হে আবুল বাশার হযরত সফিউল্লাহ সাল্লাম, আপনাকে ওনাকে এমন এক জিনিস দিয়েছি আমি, যাকে সৃষ্টি না করলে আমি কোনো কিছু সৃষ্টি করতাম না, ওনাকে আমি আপনার কপাল মোবারকে স্থাপন করেছি। আপনার সেই রহমাতুল লিল আলামিন ওনার নূর মোবারক দেখে আমার কোটি কোটি ফেরেশতারা ইসাল্লুনা আলান নবী ওনার সালাত সালাম সাইয়্যিদুল আয়াত শরীফ পালন করতেছেন। হযরত সফিউল্লাহ সাল্লাম বলে, রব্বুল আলামিন আমি তো নিজের কপাল নিজে দেখতে পাচ্ছি না, আল্লাহ পাক আপনি দয়া করে আমাকে, ফেরেশতা আলাইহিস সালাম ওনারা ধন্য হচ্ছেন, আমি কি দেখতে পাবো না? আল্লাহ পাক আমাকে একটু দেখার ব্যবস্থা করে দিন। আরজু করলেন বারবার। আল্লাহ পাক বলে, ঠিক আছে, হে হযরত সফিউল্লাহ সাল্লাম আপনি বৃদ্ধাঙ্গুল মোবারক একত্রিত করুন। উনি দুটি বৃদ্ধাঙ্গুল মোবারক একত্রিত করলেন। কিছুক্ষণের জন্য ওই নূর মোবারক এনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার বৃদ্ধাঙ্গুল মোবারকে দিলেন। আবুল বাশার হযরত সফিউল্লাহ সাল্লাম রহমাতুল লিল আলামিন ওনার নুরানি উজ্জ্বল চেহারা মোবারক দেখে উনি ধন্য হলেন এবং কুদরত আইনি বিকা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উনি সর্বপ্রথম বুসা মোবারক দিলেন। উনি সাইয়্যিদুল আয়াত শরীফ পালন করলেন। কাজে সমস্ত কায়নাত, সমস্ত মাখলুকাত, সমস্ত সৃষ্টিজীব ওনারা সাইয়্যিদুল আয়াত শরীফ পালন করেছেন, করতেছেন, করতেই থাকবেন। কিন্তু মানুষ গাফেল। আজকে আখিরি জমানায় কঠিন অবস্থা, কঠিন ফেতনার জমানা, এই সাইয়্যিদুল আয়াত শরীফ পালন ওনার যে কত ফজিলত, হাদিস শরীফে এসেছে রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মোবারক শানে সাইয়্যিদ ওনার কত ফজিলত কিতাবে উল্লেখ করা হয়েছে। ইমাম আবু জুরা রহমাতুল্লাহ আলাইহি, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম আবু জুরা রহমাতুল্লাহ আলাইহি, উনি বেচারি শান মোবারক গ্রহণ করলেন, ইন্তেকাল করলেন। হঠাৎ করে এক বুজুর্গ ব্যক্তি ওনাকে স্বপ্নে দেখলেন। কি স্বপ্নে দেখলেন? ইমাম আবু জুরা রহমাতুল্লাহ আলাইহি তিনি ৭ আসমানের উপরে হযরত ফেরেশতা আলাইহিস সালাম ওনাদের ইমাম হয়ে নামাজ পড়াচ্ছেন। বুজুর্গ ব্যক্তি স্বপ্নে দেখলেন, উনি জানেন ইমাম আবু জুরা রহমাতুল্লাহ আলাইহি বেচারি শান মোবারক গ্রহণ করেছেন, ইন্তেকাল করেছেন, উনি জানেন।
এই বুজুর্গ ব্যক্তি প্রশ্ন করেন, হে আল্লাহ পাকের ওলি, হে ইমাম আবু জুরা রহমাতুল্লাহ আলাইহি, আপনি বেসারি শান মোবারক গ্রহণ করেছেন আপনার মাজার শরীফ অমুক এলাকায়, অথচ আমি দেখতে পাচ্ছি আপনি মহান আল্লাহ পাক ওনার খাস ওলি, আল্লাহ পাক ওনার বন্ধু, আপনাকে দেখতে পাচ্ছি আপনি 7 আসমানের উপরে হযরত ফেরেশতা আলাইহিস সালাম ওনাদের ইমামতি করতেছেন, এত ফজিলত আপনি কি করে পেলেন? ইমাম আবু জুরা রহমাতুল্লাহ আলাইহি বলেন, হে ব্যক্তি, হে প্রশ্নকারী ব্যক্তি, হে বুজুর্গ ব্যক্তি, হে আল্লাহ পাকের ওলি, আপনি জেনে রাখুন, দুনিয়ার মানুষকে জানিয়ে দিন, আখির নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাইদুল আশরি পালনের যে কত ফজিলত তিনি স্বয়ং নিজের সর্ববরা করেছেন। মান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতাও ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত হুত্তাদান আশরা খতিয়াত রুফিয়াত লাহু আশরা দারাজাত মান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত সাল্লাল্লাহু আলাইহি মিয়াতা সালাতিন কাতাবাল্লাহু আলা যাবাতি বারাতুম মিনান নার বারাতুম মিনান নিফাক। হে দুনিয়ার মানুষেরা, হে আল্লাহ পাকের ওলি, আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দিন, আখিরি জামানার উম্মতদেরকে জানিয়ে দিন, উম্মতের কলঙ্ক যারা সাইদুল আশরের বিরোধিতা করে এই সকল ওয়াহাবিদেরকে জানিয়ে দিন, দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো, একবার মাত্র সাইদুল আশরি পালন, একবার মাত্র মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি 10টি রহমত নাজিল করেন, 10টি গুনাহ খাতা মাফ করেন, 10টি মর্যাদা বৃদ্ধি করেন, 10 বার করলে 100টি রহমত নাজিল করেন, 100টি গুনাহ খাতা মাফ করেন, 100টি মর্যাদা বৃদ্ধি করেন। কাতাবাল্লাহু আলা জাবাতিহি বারাতুম মিনান নার বারাতুম মিনান নিফাক। আল্লাহ পাক ওই ব্যক্তির কপালে কুদরতিভাবে লিখে দেন এই ব্যক্তি জাহান্নাম থেকে এবং মুনাফিকি থেকে মুক্ত। ইমাম আবু জুরা রহমাতুল্লাহ আলাইহি বলেন, হে প্রশ্নকারী বুজুর্গ ব্যক্তি, আপনি জেনে রাখুন, দুনিয়ার মানুষকে জানিয়ে দিন, আমি বিশ্ববিখ্যাত আলেম, বিশ্ববিখ্যাত ওলি আল্লাহ, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম আবু জুরা, আমি আমার জীবনে হাদিস শরীফ লিখেছি 10 লক্ষ বার, প্রতিবারে একেবারে স্পষ্ট অক্ষরে সুন্দর করে তাজিম তাকরিবের সাথে ইকরামান তাজিম তাকরিবের সাথে মহব্বতের সাথে হুব্বান ও তাবাররুকান, মহব্বতের সাথে তাজিম তাকরিমের সাথে আমি স্পষ্ট অক্ষরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট অক্ষরে লিখেছি, যার কারণে খলিক মালিক মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাকে মর্যাদা দিতে 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 পৃথিবীর সীমারেখা পার করে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, 7 আসমান পার করে 7 আসমানের উপরে হযরত ফেরেশতা আলাইহিস সালাম ওনাদের ইমাম বানিয়ে দিয়েছেন। একটা ঘটনা ফিকির করলে আমাদের জন্য যথেষ্ট। ইমাম আবু জুরা রহমাতুল্লাহ আলাইহি উনি 10 লক্ষ বার হাদিস শরীফ লিখে প্রতিবার স্পষ্ট করে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখেছেন। আসমানের উপরে পৃথিবীতে আমরা আসি, প্রথম আসমান আর প্রথম জমিনের মাঝখানে পৃথিবী একটা গ্রহ, আমরা ঝুলন্ত। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, 7 আসমান, এরপরে সিদরাতুল মুনতাহা, এরপরে আরশে মুআল্লা, এরপরে আলমের খলক শেষ, আলমে আমর, জাবারুদ, হাহুদ, লাহুদ, অনেক কিছু। উনি পৃথিবীর সীমারেখা পার হয়ে 1, 2, 3, 7 আসমানের উপরে ফেরেশতা আলাইহিস সালাম ওনাদের ইমাম আবু জুরা রহমাতুল্লাহ আলাইহি। তার আমরা যার মুরিদ, আমরা যার গোলাম, আমরা যে ইমাম মুর্শিদ কিবলা সালামকে পেয়েছি, ইমাম আবু জুরা রহমাতুল্লাহ আলাইহি কিন্তু আল্লাহ পাক ওনার শান অনন্তকালের জন্য সাইদুল আশরিফ জারি করেন নাই। আমাদের মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি অনন্তকালের জন্য উনি বলেন শুধু দুনিয়াতে নয়, কবরে, হাসরে, নসরে, মিজানে, উসরতে, জান্নাতে গিয়ে আমরা সাইদুল আশরিফ পালন করব। তাহলে আমাদের মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম কোন আসমানের কত উপরে ওনার অবস্থান মোবারক, এটা তো তিনি বর্ণনা মোবারক করেছেন। ওনার 2টি দায়বী শান মোবারক,
রহমতুল্লিল আলমিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু সাল্লাম, ওনার যে 23 জন আহলে বাইত আলাইহিস সালাম, যেখানে কায়নাতের অন্য কারো প্রবেশের কোনো অধিকার নেই, সেই শান মুবারকে মামদুহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম রহমতুল্লিল আলমিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার নূরুদ দারাজাত মুবারক দিয়ে ওই শান মুবারকে তিনি দায়ীভাবে অবস্থান মুবারক করেছেন। ওনার অবস্থান দুনিয়ার সীমারেখা, আসমানের সীমারেখা, আরশে আল্লাহর সীমারেখা, আলমে আমরের সীমারেখা পার হয়ে, আলমে খলকের সীমারেখা পার হয়ে, আলমে আমর পার হয়ে, সেই হাহুদ লাহুদ সবার উপরে আখির নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাসম্মানিত আহলে বাইত আলাইহিস সালাম, ওনাদের সাথে দায়ীভাবে তিনি অবস্থান মুবারক করেছেন। সাধারণত একটা হাদিসের যদি আমরা ফিকির করি, রহমাতুল্লিল আলামিন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ মুবারক করেছেন, মান আগাসা মালহুফান কাতাবাল্লাহু লাহু সালাসা ওয়া সাবিনা মাগফিরাহ ওয়াহিদাতুম মিনহা ইসলাহু আমরিহি কুল্লিহি সিনতানি ওয়া সাবিনা লাহু দারাজাতুন ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি, হাদিস শরীফ আল্লাহ পাক হাবিব বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, যেই মহান ব্যক্তিত্ব উনি আগাসা মালহুফান, গাউস করেন, সাহায্য করেন, মদত করেন, কোনো অভাবগ্রস্ত ব্যক্তিকে, কোনো মুসিবতে পড়া ব্যক্তিকে যদি কেউ গাউস করেন, সাহায্য করেন, মদত করেন, কাতাবাল্লাহু লাহু সালাসা ওয়া সাবিনা মাগফিরাহ, খলেক মালিক মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সে বুজুর্গ ব্যক্তিকে 73টা মাগফিরাত দান করেন। কেমন 73টা মাগফিরাত? ওয়াহিদাতুম মিনহা, এই 73টা মাগফিরাতের মধ্যে একটা মাগফিরাত হচ্ছে ইসলাহু আমরিহি কুল্লিহি, ওনার দুনিয়াবি সমস্ত কার্যাবলী চরম পরমভাবে সংশোধিত, ত্রুটি মুক্ত, নিষ্কলুষ, পুত পবিত্র, একেবারে পরিচ্ছন্ন আমাদের মামদুহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। আর এরপর বলা হয়েছে ওয়া সিনতান ওয়া সাবিনা লাহু দারাজাতুন ইয়াউমাল কিয়ামা, আর 72টি মর্যাদা হবে পরকালে, ওনার মর্যাদা বৃদ্ধি হবে। 72টির মধ্যে 73টি মাগফিরাতে একটা হলো ওনার দুনিয়াবী সমস্ত কার্যাবলী সংশোধিত, পরিশোধিত, পুত পবিত্র, নিষ্কলুষ, ত্রুটিমুক্ত, নির্ভেজাল, একেবারে পরিচ্ছন্ন। আর 72টি পরকালে মর্যাদা বৃদ্ধি। পৃথিবীর ইতিহাসে যত গাউস, কুতুব, আবদাল, ইমাম, মুস্তাহিদ, মুজাদ্দিদ, নজিব, নুজাবা, নকিব, নুকাবা যত এসেছেন, আমাদের মামদুহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার মতো সকল বিষয়ে ইন্না আতাইনাকাল কাউসার, খয়রে কাসিরের পরিপূর্ণ মেজদাক, এমন শ্রেষ্ঠত্ব, এমন ফজিলত, এমন পরিচ্ছন্নতা, এমন পুত পবিত্রতা কায়নাতে আর নেই। মুর্শিদ কিবলা অনন্তকালের জন্য সাইদুল আশির জারি করেছেন। কিন্তু বিষয়টা হচ্ছে, বর্তমানে একটা সূক্ষ্ম বিষয় আমি সংক্ষেপে বলে শেষ করব। সূক্ষ্ম বিষয় হলো, এখন বর্তমানে যারা আদুউল্লাহ, আদুউ রাসূলিল্লাহ, আল্লাহ পাক ওনার দুশমন এবং হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদের দুশমন, ইবলিস এবং ইবলিসের অনুসারী, এদের জন্য সমস্যা আমাদের মামদুহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। ওদের জন্য বিপদের কারণ তিনি। ওরা উঠে পড়ে লেগেছে কি করা যায় এই সেই, কিন্তু না, আল্লাহ পাক বলেছে অকুল জাল হক ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য এসেছে, মিথ্যা দূরীভূত হয়েছে। এই ওয়াহাবী সম্প্রদায় এই যে অনন্তকালের মাহফিল উনি জারি করেছে, এক কুয়ার ব্যান, কুয়া কাটার কুয়ার ব্যান, সে তার আলোচনায় বলে, শোনেন না আপনারা, ঢাকা শহরে দেখেন না দেয়ালে দেয়ালে লেখা 90 দিন, একদিন 2 দিন নয়, 90 দিনের মাহফিল। আমরা একদিনের মাহফিল করতে ঘাম ছুটে যায়, আর 90 দিনের মাহফিল কোনো চিন্তা নাই, পেরেশানি নাই, সুন্দরভাবে চলছে, চলবেই তো। কারণ আল্লাহ পাক ওনার মোবারক শান রহমতুল্লিল আলামিন, উনি হলেন মালিক, সে মালিকানা দান করেছেন আমাদের মামদুহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনাকে। কাজী ওনার এই শান মোবারক এটা চলতেই থাকবে। তোমরা যতই বিরোধিতা করো তাতে কিছু আসে যায় না, তোমরা কিছু করতে পারবে না। আল্লাহ পাক ওনাকে প্রেরণ করেছেন, ওনার শান মান মোবারক তিনি অনন্তকালের জন্য জারি করেছেন। ওনার শান মান আল্লাহ পাক নিজেই তিনি প্রকাশ করে দিচ্ছেন, প্রকাশ করে দিবেন। আমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে, আমরা যারা গোলাম,
আপনার আমার ব্যক্তিগত কোনো পরিচয় নেই। আমাদের পরিচয় একটা, রাজার ডাক। কি বলেন? আমাদের ব্যক্তিগত কোনো পরিচয় নেই। আমরা ফুটপাতের, আমাদের কে চিনে? একটা পরিচয়, আমরা রাজারবাগ শরীফের বুড়ি। আমাদেরকে সব সময় একটা জিনিস মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? হাদিস শরীফে এসেছে, আখিরি নবী নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদ্যপারা করেছেন, মিনাল কাবায়েরে শাতমুর রাজুলি ওয়ালিদাইহি। قالوا يا رسول الله صلى الله عليه وسلم هل يسب الرجل والديه؟ قال نعم يسب أبا الرجل فيسب أباه ويسب أمه ويسب أمه। একদিন রহমাতুল্লিল আলামিন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ বলা করলেন যে কবিরা গুনাহসমূহের মধ্য থেকে অন্যতম কবিরা গুনাহ হলো কোনো সন্তান তার পিতা মাতাকে গালি দেয়া। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাল ইয়াসতামু রাজুলু ওয়ালিদাইহি? এটা কেমন কথা? কোন সন্তান কি বাবা মাকে গালি দেয়? রহমাতুল্লিল আলামিন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ মোবারক করেন, হ্যাঁ দেয় তো গালি। কিভাবে দেয়? ইয়াসুব্বু আবার রজুলে ফায়াসুব্বু আবাহু ওয়ায়াসুব্বু উম্মাহু ফায়াসুব্বু উম্মাহু। সে আরেকজনের বাবা মাকে গালি দেয়, ওই লোক তখন তার বাবা মাকে গালি দেয়। কাজেই মনে রাখবেন, আমরা শ্রেষ্ঠ দরবার শরীফের, আল্লাহ পাকের কায়নাতের শ্রেষ্ঠতম ব্যক্তিত্ব মোবারক ওনার গোলাম আমরা। আমাদের পরিচয় আমরা রাজারবাগ শরীফ। আমি এমন কোনো কথা বলবো না, এমন কোনো কাজ করব না যেই কথার কারণে, যেই কাজের কারণে এই দুনিয়াদার কাফের বেদিনরা, এই মুনাফেক বাতিল সম্প্রদায় আমার মামদু মুর্শিদ কিবলা সালাম ওনার শান মোবারকে এলে বলে কথা বলতে পারে। এমন কোনো কথা আমি বলবো না, এমন কোনো কাজ আমি করব না যাতে ওনার সমালোচনা করতে পারে মানুষ। এটা আমাদের জন্য ফরজ, মনে রাখবেন, সূক্ষ্ম বিষয়। আমি আশা করি যেটা বুঝাতে চেয়েছি আপনারা বুঝছেন। আমাদের আমল মামদু মুর্শিদ কিবলা তিনি যেমন বলেন সবসময় জিকির ফিকির তসবিহ তাহলিল, আসলে আমাদের কোনো যোগ্যতা নেই। আমাদের তো সব ভুল, সব ভুল, সব ভুল। আমরা চেষ্টা করব ইচ্ছাকৃতভাবে যেন আমরা কোনো ভুল না করি, এমন কোনো কথা আমরা না করি, না বলি, এমন কোনো কাজ আমরা না করি যাতে করে মানুষ পবিত্র দরবার শরীফ মামদু মুর্শিদ কিবলা ওনার মুবারক শানে এলো বলে কথাবার্তা বলতে যাতে না পারে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের জীবনের আজকের আলোচনার এবার জীবনের সমস্ত ভুল ত্রুটি বেয়াদি ব্যবস্থা কি মহাপবিত্র নূরুদ দারাজাত মোবারকে ক্ষমা প্রার্থনা করে অনন্তকালের জন্য মুবারক গোলামিতে ইস্তেকামত থাকার তৌফিক কামনা করে এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।